আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে আবার অন্য স্বাদ অন্য রকম একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি আর হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি বন্ধুরা। দেখতে থাকেন ভিডিওটা। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি, দিয়ে দিচ্ছি তেল। আমি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে মাছ আমি বেশি রান্না করতেছি, যেহেতু আমার বাসায় আমার শাশুড়ি ননাস আসছে, এর জন্য আমার একটু তরকারিটা একটু বেশি রান্না হচ্ছে। কারণ আমার তেমনটা মাছ আমাদের খাওয়া পড়ে না, মেহমান অতিথি আসলে মাছ রান্না বেশি পড়ে। আমি এখন মাছটা ভালো করে উলট পালট করে দিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি তরকারি বসিয়ে দিব। আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন, আদা, অল্প আদা দিচ্ছি। এখানে আমি হলুদ মরিচ অ্যাড করব, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচ 1 চামচ, জিরা পরিমাণ মতন, ধনিয়া 1/2 চামচ, এখন আমি একটু পানি অ্যাড করে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু দিয়ে দিছিলাম মাছের ডিম, এখানে আলু বেগুন দিয়ে দিচ্ছি। আমি বেগুন আলুটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে বলকাতে পারলাম না, কারণ আমার পিচিটা খুব টানাটানি করছে, যার কারণে আমি মাছটা একটু দিয়ে আমি ওকে নিয়ে সরে যাব। আর যারা বাচ্চার মা তাদের তো প্রবলেম থাকে। ও পিচ্ছি আইসা চুলা বাড়িয়ে দেয়, চুলা কমিয়ে দেয়। এখন আমি মাছটা ঢেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বলকে নিচ্ছি। আমি ভালো করে মাছটা করে দিচ্ছি। আর বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আমার এই কণ্ঠটা বাজে কণ্ঠ যার পছন্দ
অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন একটু ঝোল ঝোল রেখেছি। বন্ধুরা আমার যে বাজে কণ্ঠটা যার ভালো লাগে, আমার ভয়েসটা যার কাছে ভালো লাগে বন্ধুরা, বাজে ভয়েসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে লাইক কমেন্ট করেন বন্ধুরা। আপনাদের ভালো